নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। আমার ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে একটি আমের গাছ আছে। তো আজকে আম গাছ নিয়ে আজকে আমার ভিডিও। তো চলুন তাহলে। আমরা কিন্তু এই সময় বা আমরা পরবর্তীতে আরও নানান ধরনের আম ছাদ বাগানে করব। তো এই সময় যে সমস্ত ভ্যারাইটিগুলো ছাদ বাগানে একদম পারফেক্ট, সেই সমস্ত ভ্যারাইটিগুলোর মধ্যে হচ্ছে কিন্তু ব্যানানা ম্যাঙ্গো। এটি একটি ব্যানানা ম্যাঙ্গোর জাত। আমি আপনাদেরকে প্রথমেই বলবো, গাছ কিন্তু আগে বানাতে হবে আপনাদেরকে। দেখুন আমার এই গাছটি দেখুন, এটি কিং অফ চাকাপাতের গাছ। গাছটির গোড়া দেখুন এবং গাছটির গোড়া থেকে কিভাবে শাখাগুলো বেরিয়েছে দেখুন। গাছটি কিন্তু খুব বেশি হলে 3 ফুটের গাছ, কিন্তু তার মধ্যেও যা ডালপালা ছাড়িয়েছে মোটামুটি খুব সুন্দর কিন্তু গাছটি দেখতে লাগছে। তো ছাদ বাগানে কিন্তু আগে আপনাদেরকে গাছ বানানো শিখতে হবে। যদি আপনারা একটি লম্বা গাছ, যেহেতু এই গাছটিকে দেখে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটিও কিন্তু কিং অফ চাকাপাত। ছাদ বাগানের এটি কিন্তু মানে বেস্ট ভ্যারাইটি হচ্ছে কিং অফ চাকাপাত। তো এই গাছটি দেখতে পাচ্ছেন, এর গোড়া কিন্তু এই আছে। আমি কিন্তু চাইলে বড় জায়গাতে দিয়ে দিতে পারতাম। গাছটির হাইট দেখুন, প্রায় 4 ফুট হাইট আছে। তো বন্ধুরা, গাছ আগে আপনাদেরকে বানাতে হবে। দেখুন এখান থেকে আমি কিন্তু পিঞ্চ করে দিয়েছিলাম, এখান থেকে 2 ডাল উঠে গেছে। এই 2 ডাল আমি আপনাদেরকে আবার পরবর্তীতে দেখাবো এর থেকে কীভাবে আমি শাখা পোশাখা বানালাম। এখানে দেখতে পাচ্ছেন কাটিমনের একটি গাছ, দেখুন এর গোড়া কিন্তু এই, কিন্তু গোড়া দিয়ে অনেকগুলো শাখা বেরিয়েছে। তো আগে আপনাদেরকে গাছ বানাতে হবে সুন্দর করে, তারপরেই আপনারা ঠিকঠাক ফল নিন, দেখবেন গাছের কিন্তু ক্ষতি হবে না। আমি এই গাছটিতে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্যানানা ম্যাঙ্গো হয়েছে। তো ছাদ বাগানে কিন্তু বেস্ট একটি ভ্যারাইটি ব্যানানা ম্যাঙ্গো। আপনারা 3 টেস্টও করতে পারেন, ছাদ বাগানের জন্য কিন্তু খুব বেস্ট। দেখুন এই গাছটি কত সুন্দর হয়েছে। একটি বালতিতে আছে প্লাস্টিকের, কিন্তু এর গ্রোথ দেখুন। এই সময় গাছে কিন্তু কোনো রকম খাবার দেওয়া যাবে না, যখন শীতকাল পড়ে গেছে এই সময়। তো যাতে আমরা পরবর্তীতে ভালো ফল নিতে পারি, তার জন্য কিন্তু এই সময় গাছে কোনো রকম খাবার দেবো না আমরা। এই সমস্ত জিনিসগুলো আপনারা যদি ফলো করেন ঠিকঠাক, তো ছাদ বাগানে গাছ করাটা কোনো ব্যাপার না, প্রচুর ফল পাবেন। হ্যাঁ, গরমের সময় একটা জিনিস করতে হবে, একটু শেডের ব্যবস্থা করতে হবে, যাতে প্রচণ্ড হিট থাকে। তো ছাদে হিটটা যেন গাছের গায়ে না লাগে। হিটটা লাগলে ওই পাতা পুড়ে যেতে পারে, এবং যদি আমের মুকুল থাকে সেই মুকুলগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে একটু ফলো রাখলেই ছাদ বাগানে কিন্তু প্রচুর ফল পাবো আমরা। দেখুন আমার গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে। আপনাদেরকে বলবো প্রথমে আগে গাছটা বানান, তারপরে ফল নেওয়ার আশা করুন। এর ব্রাঞ্চ দেখুন, ছোট গাছ কিন্তু প্রতিটা গাছের গ্রোথ এবং তার হাইট, ব্রাঞ্চ কত সুন্দর। আমি যদি এই গাছে এখন ফল নেই, কোনো ব্যাপার নয়, গাছে 2-4টে ফল গাছ ঠিকঠাকই রেখে দেবে, কেননা গাছের গোড়াগুলো সব মোটা হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে হবে আগে। আপনারা যদি গাছ করেই বলেন ফল খাবো, সেটা কিন্তু গাছের পক্ষে খুব, গাছের টেস্ট মানে খুব কষ্ট হবে। একটা যদি ফল রাখে ছোট একটি গাছে, তো গাছটা তখন আর গ্রোথ নেবে না। আগে আপনাদের গাছটিকে বানাতে হবে সুন্দর করে, আগে 8টা-10টা শাখা পোশাখা হোক, তারপরে ফল নেবেন। 1 বছর খাবেন না। ঠিক আছে, এই ছিল আমার ভিডিও আজকে। তো এই সমস্ত জিনিসগুলো ফলো রাখবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওগুলো দেখেন। যারা আমার চ্যানেল বন্ধুরা আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও করেননি অবশ্যই একটু করে নেবেন ও আমার সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।